আগের একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম সিদ্ধার্থের করা পেন্টিংসগুলোর ভিডিও আমি পরে শেয়ার করব, তাই এই ব্লগটা করা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলো তোমাদেরকে দেখাই সিদ্ধার্থের করা পেন্টিংসগুলো। আমিও পেন্টিং করতে বরাবরই খুব ভালোবাসি, বাট ওর পেন্টিংগুলো আমার ফেভারিট। আর স্টার্ট করি এই রাধাকৃষ্ণর পেন্টিংটা দিয়ে। আর এই যে পেন্টিংটা দেখছো, এটা কিন্তু সিদ্ধার্থের বাবার পেন্টিং, যেটা তিনি এক্সপায়ার্ড হওয়ার পরে ও বানিয়েছিল। দেখতে হুবহু ওর বাবার মতনই বানিয়েছে। আমি তো দেখে জাস্ট অবাক, কি সুন্দর ডিটেলিংস দেখো। তারপরেই এটা হলো একটা সরস্বতী মার পেন্টিং। আমি ক্লোজলি দেখাচ্ছি যাতে তোমরা ডিটেলিংসগুলো বুঝতে পারো। দেখো ডিটেলিংসগুলো কি সুন্দরভাবে করা। তারপরেই আসি এই রবীন্দ্রনাথ ট্যাগরের পেন্টিংটাতে। এটাও নাকি সিদ্ধার্থের ছোটোবেলাকার পেন্টিং। আর এই যে হলো, এটা একটা সিটি লাইফের ভিশন, যেটাও খুব সুন্দর ডিটেলিং দিয়ে, খুব সুন্দর কালারের সাথে করা। আর এটা হলো একটা ন্যাচারাল সিনারি, যেটাও দেখতে দারুণ, এক কথায় আর কিছু কথাই হবে না। আর এই পাশেও দেখো কি সুন্দর একটা কালারফুল পেন্টিং। আর এই যে নাটরাজটা দেখছো, এটা আমার শ্বশুর মশাইরই করা। আর তিনি জানো তো কোনোদিন নাকি আর্ট শিখেইনি। আর আর্ট না শিখে এমন সুন্দর ডিটেলিংয়ে পেন্টিং করা সত্যি মানতে হবে। আমি তো মানে জাস্ট অবাক। আর এটাও আই থিঙ্ক আমার শ্বশুরমশাইরই করা পেন্টিং। এটাও জাস্ট দারুণ, বলার বাইরে। আমি শোনাই তিনিও নাকি খুব পেন্টিংয়ের শৌখিন ছিলেন। আর এই যে দেখো এই হাতিগুলোর পেন্টিং, এগুলো সিদ্ধার্থেরই আগেরই করা পেন্টিং। আমি যখন এই পেন্টিংগুলো দেখি আমি জাস্ট অবাক হয়ে যাই, এই ভেবে যে এত ছোটোবেলাকার হাত এত ক্লিয়ার, এত ভালো কিভাবে হয়। আর পরের এই যে পেন্টিংসগুলো দেখছো, এগুলোও কিন্তু সিদ্ধার্থে অনেক আগে করা পেন্টিং, যেগুলো এখনও এত সুন্দরভাবে। আর এটা হলো ওর ছোটো মামা, যার পেন্টিং সে ক্লাস 5-এ করেছিল। আমি যখন কথাটা শুনেছি আমি রীতিমতো অবাক, এত ছোটোবেলায় এত সুন্দর হাত। তবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর পেন্টিংসগুলো কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করেছো। আশা করলাম এই পেন্টিংসগুলোর মতনই যাতে নতুন সবার লাইফগুলো কালারফুল হয়। তবে আসি, টাটা, খুব ভালো থেকো।